এসকিউএস বের করলেন, মাশাআল্লাহ আপনি সফটওয়্যারে প্রবেশ করছেন। দেখি আপনি কিভাবে প্রবেশ করেন আপনার আইডিতে। এরপর আপনার আইডি না পাসওয়ার্ড। না দেখলে সমস্যা নেই, পাসওয়ার্ড তো জানে না কেউ। হ্যাঁ, এটা আপনার আইডি না? সৈয়দ আরিয়ান রহমান। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আপনি নতুন একবার স্মার্ট ফটো দিয়েন পরে, ওকে? হ্যাঁ, তারপর আপনি ই-লার্নিং এ যান। হ্যাঁ, মাশাআল্লাহ। এখন কি পড়বেন? আপনি ইয়া করেন। এখানে দেখেন অনেক পড়া আছে। এখান থেকে বের করা ছাড়াই এটা কেটে দেন। হ্যাঁ, ওটাও কেটে দেন। হ্যাঁ, এবার এখানে দেখেন কোন পড়াটা আপনার কাছে পড়তে আজকে ভালো লাগবে দেখেন তো। আস্তে আস্তে যান। হ্যাঁ, মনোযোগ ছাড়া। এই যে এটা দেখি আজকে এটা পড়ি। হাঁটু নিচে নামান। আর একটু নিচে 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 নামাবেন। এটা উপরে যাচ্ছেন আপনি। হ্যাঁ, নিচে নামান। হ্যাঁ, নিচে নামান, হাঁটু নামান। এই যে মনোযোগ ছাড়া পৃথিবীতে কেউ কখনো কোনো কাজে সফল হতে পারে না। আজকে এটা পড়াই, ওকে? হ্যাঁ, এটা বের করেন। হ্যাঁ, ভিউ ডিটেলস দেন। হ্যাঁ, এটা। আচ্ছা, তাহলে আজকে এটা সুন্দর করে আলোচনা করি আপনার সাথে। হ্যাঁ, হ্যাঁ, ওখানে থাকেন, অসুবিধা নেই। আপনি সামনে থাকেন, আমি আপনার সাথে আলোচনা করি। এটা সুন্দর করে বুঝাই আপনাকে। আচ্ছা, এখন শুনেন, আমার দিকে তাকান। চেঞ্জ ইউর মাইন্ডসেট। আপনাকে কয়েকটি ঘটনা বলি, আমার দিকে তাকান। আপনি কি মনোযোগ ছাড়া সাইকেল চালাতে পারবেন? আমার দিকে তাকান তো। আপনি কি মনোযোগ ছাড়া ভাত খেতে পারবেন? ভাত খেতে পারবেন না। আচ্ছা, আপনি আমাকে বলেন তো দেখি, মনোযোগ ছাড়া কোনো কাজ করতে পারেন কিনা আপনি? পৃথিবীতে কেউ কাজ করতে পারে না মনোযোগ দিয়ে। মানে আমি যে কাজটা করব, ওই কাজের প্রতি আমাকে কি করতে হবে? মনোযোগ দিতে হবে। কিন্তু মনোযোগ ছাড়া আমরা কখনো কোনো কাজ করতে পারি না। এটা কিন্তু আমরা বুঝি না। তাহলে এখন আপনি বলেন তো যে, আপনি যদি পড়াশোনায় মনোযোগ না দেন, তাহলে কি আপনি কখনো পরীক্ষা পাশ করতে পারবেন? আপনার কি কখনো পড়ালেখা হবে? তা আমরা এই জায়গায় বুঝি না। মানে সব বুঝি যে সব জায়গায় মনোযোগ দিতে হবে, কিন্তু পড়াশোনায় যে মনোযোগ দিতে হয়, এটা যে মনোযোগ ছাড়া হবে না, এটা বুঝি না। আজকে আমি আপনাকে এই জিনিসটা ক্লিয়ার করব যে মনোযোগ ছাড়া পৃথিবীতে কেউ কোনো কাজে সফল হতে পারে না। অ্যাটেনশন বলে এটাকে। কি বলে বলেন তো? অ্যাটেনশন। তাহলে এটা রূপরেখা কেমন হবে? হ্যাঁ, কোরআন হাদিসে কি বলে এটা নিয়ে একটা আলোচনা করি, ওকে? মনোযোগ ও অমনোযোগ কি ও কেন? মনোযোগ হলো ফোকাস। এটা কি বলেন তো? যেমন ক্যামেরা দেখেন আমার দিকে। এই যে ক্যামেরাটা ফোকাস দিলে ওই জায়গাটা পরিষ্কার দেখা যায়। এখন ক্যামেরার যদি অন্যদিকে ঘোরানো থাকে আর আমি যদি এখানে কাজ করে, আমাকে ভিডিও করা যাবে? যাবে না। তাহলে ক্যামেরার মানে ক্যামেরার আমার কার্যক্রম একসাথে থাকতে হবে, তাহলে না এটা ভিডিও ধারণ হবে। ঠিক এরকম মনোযোগ হলো কোনো একটি বিষয় বা কাজে পুরো মস্তিষ্ক, মন ও শক্তিকে কেন্দ্রীভূত করে তা সম্পন্ন করার মানসিক অবস্থা। আমার দিকে তাকান। তাইলে মনোযোগ মানে কি শোনেন, আমার মন, ব্রেন, চোখ, হাত, পা সবকিছুকে, এদিকে দেখেন, সবকিছুকে একদিকে রেখে, কোথায়? একদিকে রেখে, কোথায়? একদিকে না না, মানে আমরা যে কাজটা করব, মনে করেন আমি এখানে পড়ছি, লিখছি, দেখছি, তাহলে এই জায়গাটা আমার মানে সবকিছু আমাকে নিবদ্ধ রাখতে হবে। কিন্তু আমি কি করলাম? ওইদিকে তাকায় রয়েছি, কিন্তু হাত দিয়ে আরেক কাজ করছি। হ্যাঁ, বা অন্যদিকে তাকায় রয়েছি, আমাকে স্যার পড়ছে, আমি অন্যদিকে পাশে দাঁড়িয়েছি, অথবা দুষ্টামি করছি, অথবা আরেকজনকে গুঁতো দিচ্ছি। তাহলে কি মনোযোগ হবে? না, হবে না। গুড। আচ্ছা, মনোযোগ। অমনোযোগ এটা কি? অমনোযোগ হলো মন ও মনোভাবের বিচ্যুতি, যেখানে মানুষ একাধিক চিন্তা, চেতনা, বিভ্রান্তি বা বাহ্যিক প্রলোভনে আসক্ত হয়ে মূল কাজ থেকে সরে যায়। আচ্ছা, অমনোযোগ মানে হলো যে তার মনোযোগ নেই, অন্যদিকে সে মনোযোগ, অন্যদিকে এক এক সময় এক এক কাজ করছে, এটা সরে যায়। রূপরেখা। মনোযোগের সফলতা, মনোযোগের সংজ্ঞা, গুরুত্ব, অমনোযোগের কারণ পরিণাম, মনোযোগ ধরে রাখার উপায়, কোরআন ও হাদিসের নির্দেশনা, বাস্তব উদাহরণ, শিক্ষা। এইগুলো যদি আমরা জানি, তাহলে আস্তে আস্তে আমরা মনোযোগের এটা প্র্যাকটিস করতে পারবো, করে আমরা এটাকে আয়ত্ত করতে পারবো। বলেন, এটা এটা আমাদেরকে কি করতে হবে বলেন তো, আরিয়ান? আয়ত্ত করতে হবে। আমাদের কি করতে হবে? আয়ত্ত করতে হবে। মানে মনোযোগ কিভাবে রাখে? তো এই মনোযোগকে আয়ত্ত করে রাখার জন্য, মানে অমনোযোগিতাকে কি বলে, মনোযোগকে কি বলে, এটা কি ধরনের, কোরআন হাদিসে বাস্তবতার আলোকে এটা আমাকে সব জানতে হবে। কেন মনোযোগ ছাড়া কেউ সফল হতে পারে না? সঠিক পরিকল্পনা কার্যকর বাস্তবায়ন সম্ভব হয় না, ভুলের আশঙ্কা বেশি থাকে, সময় শক্তি অপচয় হয়, দায়িত্বহীনতা, ব্যর্থতা তৈরি হয়, মানসিক চাপ ও হতাশা বাড়ে। এখন একটা ছেলে 1 থেকে 10 পর্যন্ত লেখাপড়া করে, শোনেন, অথবা 8-এ পড়ছে, মনে করেন আপনার ক্লাস, অনেক ছেলে আছে না ফেল করবে, আবার অনেক আছে না পাস করবে।
এই দুজনের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো একটা লোকের মনোযোগ নাই, এই কারণে সে ফেল করছে, আর হতাশা পাচ্ছে, আমি ফেল করি কেন, আমি পারি না কেন, খালি কষ্ট, তার মানসিক একটা অসুবিধা, মানসিক যে হতাশা পারে। কোরআন হাদিসের আলোকে আল্লাহ বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নিশ্চয় সফল হলো সেই মুমিন যারা তাদের নামাজে খুশু খুজু মনোযোগী হয়। তাহলে আল্লাহ তাআলা দেখেন, মানে সফল কাম নামাজ পড়লেই যে সফল কাম হবে তা কিন্তু বলেন নাই। কি বলেছেন? ওই নামাজি যারা খুশু খুজু মনোযোগ দিয়ে নামাজ পড়ে। তাহলে মনোযোগের গুরুত্ব আছে কিনা বলেন তো? হ্যাঁ, তাহলে আমরা কি মনোযোগ দিয়ে পড়তে হবে? আমাদের কি করতে হবে? মনোযোগ দিয়ে পড়তে হবে। নামাজে মনোযোগের মতো জীবনের প্রতিটি কাজে ফোকাস জরুরি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদের আমলের বাহ্যিক রূপ নয়, বরং নিয়ত মনোযোগ দেখেন। আচ্ছা, এবার দেখেন, আল্লাহ তাআলা আমাদের কি, এই যে আমরা যে কোরবানি করি, আল্লাহ কি আমাদের গরু খান? আল্লাহ তো এগুলো আমাদেরকে নিয়ে যান, এ সব কিছু আমরাই খাই। কিন্তু আল্লাহ তাআলা আমাদের কি দেখেন বলেন তো? অন্তরের নিয়ত। কি বলেন? অন্তরের নিয়ত। তাহলে আমাদের এই নিয়তটা কি অনেক গুরুত্বপূর্ণ না? কি বলেন? আচ্ছা, তো এই জন্য কাজের ফল নির্ভর করে মন ও নিয়তের উপর। একজন ছাত্র মনোযোগ না দিলে পড়া মুখস্থ হবে না, কখনো হবে না। একজন কর্মী মনোযোগ না দিলে ভুল করে চাকরি হারাবে। একজন ব্যবসায়ী মনোযোগহীন হলে ক্ষতির মুখে পড়ে যাবে। মনোযোগ ধরে রাখার উপায় কি জানেন? একসাথে এক কাজ করা। আমরা যখন পড়তে বসবো তখন পড়বই, মোবাইল হাতে নিব না, ওকে? অন্য কোনো কাজ করব না, অন্য কোনো কাজ করব না। আবার যখন আমরা এই বাসায় কোনো কাজ করবো তখন ওই কাজটাই, মানে যখন যে কাজটা করি তখন সেই কাজটা আমরা গুরুত্ব দিয়ে করব। হ্যাঁ, মোবাইল সোশ্যাল মিডিয়া ইত্যাদি নিয়ন্ত্রণে রাখা, নামাজ ও ধ্যানে অভ্যস্ত হওয়া, প্রতিদিন লক্ষ্য ঠিক করা, প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা, শান্ত ঝামেলাহীন উপসংহার। মনোযোগ হলো সফলতার মূল চাবিকাঠি। কোরআন হাদিস ও বাস্তবতা সবাই একমত যে মনোযোগী সেই সফল, আর অমনোযোগ জীবনকে বিভ্রান্তি থেকে ঠেলে দেয়। তাই প্রতিটি কাজে নিয়ত ঠিক রেখে মনোযোগ দিয়ে চলা। আল্লাহ আমাদেরকে কোরআনের কল্যাণের পথে কাজ করার তৌফিক দান করুক। তো আমরা আজকে শুনেন, আমরা আজকে মনোযোগ নিয়ে আলোচনা করলাম। কি নিয়ে বলেন তো? এটা আমাদের একটা কাউন্সিলিং পড়া, এটা আমাদের কি একটি আজকের কাউন্সিলিং এটি পড়া। এটা আমাদের প্রত্যেকটা সন্তান, যারা বাচ্চাদের মনোযোগ ধরে রাখতে পারে না, এর জন্য আরো অনেক বিস্তারিত কাজ আছে। তো আমরা আজকে পার্টি পড়লাম। এই পার্টি আবার সফটওয়্যারের মধ্যে তোমার অ্যাকাউন্টের মধ্যে আছে, তুমি আবার চাইলে বাসায় বসে দেখে লিখতে পারবে, ঠিক আছে? তো সবাই যারা দেখলেন আমাদের কমেন্ট জানাবেন, আমাদের এই প্রোগ্রাম বা এই ক্লাসটি কেমন হলো, আমরা যেন আরো ভালো করতে পারি। আপনাদের মতামত পেয়ে আমরা ধন্য হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।